গুড মর্নিং। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত খুব ভালোই আছে, মানে এখন উঠে দেখলাম ওয়েদার খুব ভালো। তো চলো ফার্স্ট চাটা বসাবো। চাটা বসিয়েছি, এবার চাটা করবো। ভাইফোঁটা একটা খুব মিষ্টি একটা রিচুয়ালস, যেটা কিন্তু আমরা ছোট্টবেলা থেকে প্রত্যেকের বাড়িতেই দেখে আসছি। আমিও ছোটবেলায় আমার দাদা ভাইকে ফোঁটা দিতাম, আরও আমার খুড়তুতো জাতুতো দাদা ভাই যে যেখানে থাকে সবাইকে তখন ফোঁটা দিতাম। তখন একত্রিত হওয়াটা খুব সহজ ছিল, তখন ছোট ছিলাম তো। আর এখনকার জেনারেশন দেখবে এই ভাইফোঁটায় অনেক সময় হয়তো ভাই বোন একসাথে থাকতেই পারে না। এই আমার ছেলের কথাই বলি, প্রত্যেক বছর হয়তো গত বছর যেমন ও জিম্মা সায়নকে ফোঁটা দিতে পারেনি, এবছর দিতে পারছে। এগুলো তো মানে চলতেই থাকে, তাই না? আমার দাদা ভাই বলো কত দূরে থাকে কানাডায়, আমি তো ফোঁটা দিতেই পারি না। তবে গত বছরের আগের বছর দাদা ভাই এসেছিল, সে কত বছর পরে যে আমি ফোঁটা দিয়েছিলাম আমি নিজেই কাউন্ট করে বলতে পারবো না। সেই সময় না মানে ফোঁটা যত না দিয়েছি আমি বোধহয় হাউ হাউ করে কেঁদেছিলাম বেশি। দেখো যত না ফোঁটা দিচ্ছে তার থেকে কিন্তু বেশি ভাই বোনের খুনসুটি দুষ্টুমি এগুলোই চলছে। এ ওকে চিমটি কাটা, কি গিফট দিবি, এই চিন্তাটাই আগে বেশি। এই খুনসুটিগুলো ছেলে মানুষিগুলো এগুলোই তো আসল ভাই ফোঁটা, তাই না? একবার দাও, 3 বার। আমাদের বাড়িতে ভাই ফোঁটার সাথে সাথে বোন ফোঁটাও হয়। ঠিক আছে, না মিষ্টি খাই না, একটু খাও। কি বলবাই তুই? এইখানেও ঝগড়া করছিস। মনিকে একটু কাঁদতে কুতু দিয়ে দে তো। না চলো ব্রেকফাস্টে হবে আজকে ম্যাগি। সে জিম্মা ম্যাগি বানাচ্ছে, আমি বাসনগুলো একটুখানি মেজে ফেললাম। একটা নিয়ে যা, একটা স্পুন দে। নাও, নেবে? পেঁয়াজ কাটতে হবে নাকি? আমি আর পারবো না। সো লাঞ্চে আমরা গেছিলাম একটা থালির একটা রেস্টুরেন্টে, অসাধারণ থালি খেলাম। এটা হচ্ছে কেরালিয়ান থালি। তো এর মধ্যে কি কি আছে সবগুলোর নাম তো আমি জানি না, বাট ভাত আছে, রুটি আছে, দই আছে, আর রসম, সাম্বার, একটা না পোস্ত দিয়ে আলু পোস্ত মতন একটা কিছু তরকারি ছিল, আরও অনেক রকম সবজি ছিল, একটা পালং শাক দিয়ে ডাল ছিল। খেতে বেশ টেস্টি, বাট ভেজ ছিল। এটা হচ্ছে 576 579 ইয়েস।
এইটা आफ्टर डिस्काउंट 452 452 একটা পিস একটা সেট আর এইটা ये भी फाइन नहीं है ये पेवड़ी कोटेड गोल्ड ये कितने का दाम लिखा नहीं এটাও ভালো 49 स्मॉल साइज का ये वाला तो वो उतना छोटा तो नहीं चाहिए ये वाली सेम रेट के सेम रेट का ये अच्छा दिखता है। हाँ 412 आफ्टर डिस्काउंट ये 412 ये भी नहीं ये तो ज्यादा है तब बोले कि 649 506 बट ये ब्रास है स्टील है मैम देना डिफरेंट है हाँ हाँ वही तो और ये वाला और ये वाला सेम प्राइस है थोड़ा डिफरेंस है बस 30 रुपीज का डिफरेंस है ही भारी ये देखो मसला कितना है? 14 1460 हाँ ये स्टील का है। এটা ছোট্ট মতন आफ्टर डिस्काउंट 1149 और ये तो 2000 ये और ज्यादा है छोटा 1560 आफ्टर डिस्काउंट वेट बहुत है ঠিক আছে রেখে দাও কিন্তু পড়ে গেলেই জল পড়ে যাবে রাইট না তো ये कितने का होगा 1599 आफ्टर डिस्काउंट 1248 1248 1248 মানে 1248 आपका डिस्काउंट आफ्टर डिस्काउंट टमाटर दाम দেখানো দাম ये सबसे प्रीमियम क्वालिटी का अच्छा आशा ना नहीं ब्रास ग्लास विद माइक्रो ओवन शेक इसका जो अंदर का कटोरी है ना माइक्रो ओवन में रख सकते हैं इसका रेगुलर अच्छा वाला वो का मसाला वो है একটু একটু সব ভিডিও করে ওটা আমি জিজ্ঞেস করে वो मसला रखने का है ना। ये ब्रास है हाँ ये कितने का है इसका मेन प्राइस है 299 2019 हाँ ये वाला है अच्छा क्वालिटी ये प्रीमियम प्रोडक्ट हो गया ना हाँ इसमें ये वाला प्रीमियम में आ गया और ये रेगुलर में आ गया है सब ब्रास কোনো লাভ নেই ये वन ऑफ द मोस्ट हेल्थीएस्ट प्रोडक्ट ये কিন্তু বেশি তাই না অত বেশি খেতে হবে দেখো ওটা ঢুকে যাওয়ার চান্স থাকে আমাদের ওখানে তো আমরা যেখানে থালি খেলাম সেই হোটেলটার নামটা এতই কঠিন আমি বলতে পারছি না এখন, কিন্তু তার উল্টো দিকে এই অপোজিট সাইডে এই দোকানটা এত সুন্দর সুন্দর ব্রাস আইটেম আর স্টেনলেস স্টিলের জিনিস না, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে। তো আমি তো অনেক আইটেম দেখছি, বাট কিনেছি কিছু আইটেম, সেগুলো তোমাদের পরে দেখাবো আমি। তা কিছু আইটেম তো অবশ্যই কিনেছি, আর প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো। আর কী বলে ওই পেতলের বা ব্রাসের আর কি ফ্রাই প্যান, কড়াই এত সুন্দর সুন্দর না, মানে আমার তো প্রত্যেকটা জিনিসই পছন্দ হচ্ছে। কিন্তু প্রথম তো প্রচুর দাম, আর দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড ভারী, নিয়েও যাওয়া যাবে না। তবু আমি যেগুলো নিয়ে যাওয়া যাবে অনেকগুলো জিনিসই কিনেছি, তোমাদেরকে দেখাবো পরে। ঘি রাখার এই পটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর আমি নিয়েওছি একটা ঘি রাখার পট, তোমাদের দেখাবো। ভীষণ সুন্দর, একদম অন্যরকম দেখতে, মানে এইগুলো যে দেখাচ্ছে না এরকম নয়। আর পরে একটা দেখতে পেয়ে গেছিলাম,
সেরকমই নিলাম, বাট এগুলোও খুব সুন্দর, ঘি রাখার জন্য ভীষণ ভালো। জাস্ট একটু ঘিটা রাখলে তুমি লাগাবে রুটিতে মাখানোর বা খেতে দিয়ে, ভীষণ ভালো। আর জিম্মা স্টেনলেস স্টিলের টিফিন বক্স দেখছিল, বাট আমার কাছে এত স্টেনলেস স্টিলের টিফিন বক্স আছে তো তাই জন্য আর নিলাম না। টুকটাক কিছু শপিং করে কেনাকাটা সেরে আমরা সন্ধে হয়ে গেছে, একটু এসছি একটা কফি শপে। এই জায়গাটার নাম হচ্ছে চার্চ স্ট্রিট। চার্চ স্ট্রিটের মধ্যে এই একটা কফি শপ, ভীষণ সুন্দর একটা কফি শপ। এটাতে প্রায় বলতে গেলে আমরা রোজই গেছি, এত ভালো লেগেছে আমাদের কফি শপটা। আর বিশ্বাস করো খুব রিজনেবল প্রাইস, কিন্তু আমাদের কলকাতার থেকে কিন্তু দাম অনেক কম। লেমন আইস টি, ক্যাপুচিনো, আর ওর হচ্ছে অ্যাপেল পাই উইদাউট আইসক্রিম। আর বই কিনেছে, সেই জন্য বই পড়ছে। আর এইটা কিনেছে দেখো, এই এবার ফেরার পালা, বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করে অপেক্ষা করছি, মানে ক্যাব না অটো। আর আমি ভেবেই রেখেছি যে ফেরার পথে আমি একটু দুধ কয়েকটা জিনিস কিনতে হবে, দেখি চলো। সায়ন অফিস গেছে, আর আমাদের কাছে যেহেতু চাবি তাই ওরা নেমে গেল, বাড়ি চলে গেল। আমি একটু দুধ, একটু ব্রেড এগুলো নিয়ে বাড়ি ফিরছি। মানে আমি বাড়ির সামনে নেমে গেছিলাম, দিয়ে এখানে আমাদের এখানে একটা মানে এখন আর কি দুধের গাড়ি আসে, বুঝেছো তো, টাটকা একদম সন্ধেবেলা আর কি আসে। তো সেখান থেকে দুধ নিয়ে নিলাম। আর এই দুধটা না ভীষণ ভালো, নন্দিনীটাও ভালো, নন্দিনী দুধটাও খুব ভালো। আর এটা হচ্ছে একদম খুব ভালো, একদম কাউ মিল্ক। তো সেইটাই নিয়ে এইবার বাড়ির পথে এসে গেছি। তো চলো, এসে গেছি। এসে গেছি লিফটে। দেখি আবার কি রান্না করি, রাত্রে কি খাবার করি। তো আগে দুধটা জাল দিতে বসালাম। আর কালকের বিরিয়ানি আছে অনেকটা, সেটা জিম্মা খিদে পেয়েছে, ওই জন্য একটু বিরিয়ানিটা গরম করছি। এখানে মাইক্রোওয়েভ নেই তো খুব অসুবিধে, এই কড়াই করে গরম করছি। আর এই দুধটা জাল দিচ্ছি। ওই টেট্রা প্যাকের দুধটা পেলাম না ওখানে, ওই জন্য এইটম নিয়ে এলাম। সুপার মার্কেটে গেলে একটু এগিয়ে গেলেই সুপার মার্কেট ছিল, সেখানে গেলে পেয়ে যেতাম। রাত্রের ইয়াম্মি ইয়াম্মি ডিনারটা দেখো, আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, ডিম সিদ্ধ, ঘি আর গোবিন্দভোগ চালের ভাত। এখনো দিওয়ালির সব ডেকোরেশন রয়েছে অনেক বাড়িতেই। এখন রাত হয়ে গেছে অনেকটা,
11:30 বাজে। দেখো এখনো টুনিগুলো জ্বালিয়ে রেখেছে, কি ভালো লাগছে দেখতে। আর এই দূরেও অনেক বাড়িতে জ্বলছে টুনি, দেখো ভালো লাগছে বেশ দেখতে। এখন বাজিও ফাটছে অল্প বিস্তর। ওই যে এইখানটা, আর ওই দিকটা দিয়ে না মেট্রো রেল যায়।